है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক কণ্ঠসঙ্গীত শিল্পী আপনাদেরকে আবারও আমরা আন্তর্জাতিক রাজ্য প্রকল্প অধিকর্তা শ্রী শর্মা মহোদয়কে আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের creativity and cultural heritage of India's youth, and as we know that this annual initiative promotes the arts and recognizes the importance of integrating cultural education into the broader learning process. So today, as we gather for the celebration of Kala Utsav 2024, I want us all to just sit back, relax and enjoy the show. And while doing so, let's keep our hearts and minds and souls open to embrace the spirit of India's vibrant cultural landscape. Kala Utsav, which means the festival of the arts. কয়েকটা ইভেন্টে আমরা 1st, 2nd, 3rd এর মধ্যে ভারতবর্ষের যে প্রোগ্রাম হবে সেখানে দেশের প্রোগ্রামের মধ্যে সেখানে স্থান করে নেবে। আমরা আশাবাদী, কারণ আমরা কাজ করছি তাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। তাদের যে ট্যালেন্ট আছে, তাদের যে প্রতিভা আছে, সেটাকে বিকশিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটার ফল আমরা পাবোই, এটা আমরা বিশ্বাস করি। তো আগামী 2 দিন যে প্রতিযোগিতা হবে, ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন, আমার এখানে যারা অফিসাররা, কর্মচারীরা যারা এটার সঙ্গে যুক্ত আছেন, তাদের আমি অনুরোধ করব, বা যারা বাইরে থেকে এসছেন, নর্থ ত্রিপুরা, ঊনকোটি, বিলোনিয়া, সব দূরে দূরে থেকে এসছেন বা আসছেন, তাদের যেন থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয়, তারা যেন ভালো পরিবেশে থেকে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারে, সেটা আপনারা নিশ্চিত করবেন। কোনো সমস্যা যাতে না হয় সেটা দেখবেন, আমি বিশ্বাস করি, জানি, কারণ কোনো বছরই এই সমস্যাগুলি আসে না, এইবারও আসবে না। আপনারা সবচেয়ে বেস্ট যে প্রতিভা, সেটাকে তারা বিকশিত করতে পারে। তো এই কতটা কথা বলে আপনারা যারা এখানে এসছেন, সব ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানিয়ে এবং আশা রেখে যে খুব সুন্দরভাবে আমাদের কলা উৎসব শেষ হবে। আগামী 14 তারিখ আমরা যেটা ভ্যালিডিক্টরি যেটা সেশন হবে, অর্থাৎ যেখানে প্রাইজ বিতরণ বা অন্যান্য কিছু হবে, সেখানে আমরা অনেক বড় উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর করে করব। এই আশা রাখছি সবাই, সব ডিস্ট্রিক্টের সবাই সুন্দরভাবে আমরা। चाहूँगा कि आप सभी लोग जो बच्चे यहाँ पर आए हुए हैं, आप लोगों को ये कॉन्फिडेंस होना चाहिए कि हम कई बार हमारे मन में होता है कि हम फॉर्मल एजुकेशन पे कोई उतना इम्पोर्टेंस नहीं दे रहे, इसको इम्पोर्टेंस देते हैं। कई बार होता है जैसे NSS NCC में पार्टिसिपेट करने वाले बच्चे कुछ सोचते हैं कि हम लोग फॉर्मल में वो नहीं है। लेकिन एक बड़ा फिलोसोफर थे जिन्होंने एजुकेशन के बारे में बहुत लिखा, और जॉन डुवी, उन्होंने बोला है कि एजुकेशन इज़ नॉट फॉर प्रिपरेशन ऑफ लाइफ, एजुकेशन इज़ लाइफ इटसेल्फ। एजुकेशन ये पूरा आपकी लाइफ है, और एजुकेशन ना सिर्फ फॉर्मल बल्कि बहुत सारे एस्पेक्ट्स में होती है। आई एम श्योर कि ये जो प्रोग्राम है, 3 दिन का प्रोग्राम है, बड़ा सफल प्रोग्राम होगा। इंडिया में अभी जो